ফুলের রানী যদি বলতে হয় তাহলে কিন্তু পদ্ম কিছু কম যায় না। যেমন গোলাপ আছে তেমনি আমরা অনেকেই এখন পদ্মের চাষ শুরু করে দিয়েছি এইরকম গামলার মধ্যে। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে গেছি যার ছাদে, তার সাথে আমি পরিচয় করে দিই। আমি প্রত্যেক বাড়ি আসি যে প্রত্যেকটা নতুন নতুন বিষয়ে, মানে যেই সময়ে যেই গাছের পরিচর্যাটা দরকার সেই বিষয়ে কিছু কথা বলার জন্যে ওনার অভিজ্ঞতা। আমি পেয়ে গেছি এখন অমিতদাকে। অমিতদা নমস্কার। নমস্কার, সবাই ভালো আছেন? শুভ নববর্ষ। নববর্ষ যদিও অনেকদিন হয়ে গেছে। শুভ নববর্ষ। হ্যাঁ, আজকে আপনি আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করুন পদ্ম নিয়ে কিছু। পদ্মর ব্যাপারে বলতে গেলে বর্তমান পরিস্থিতিতে পদ্মর একটা হিট ডরমেন্সি চলছে। সকলের কথায় সোকল্ড হিট ডরমেন্সি। অ্যাকচুয়ালি হিট ডরমেন্সি বলে কিছু হয় বলে মনে হয় না আমার পদ্মর জন্য। হ্যাঁ, পদ্ম পুড়ে যায়, পদ্ম পুড়ে যায়, ঝরে পড়ে যায়, এটা একটা হিট ডরমেন্সি হতে পারে। কিন্তু বর্তমান হিট ডরমেন্সি দেখা যাচ্ছে পাতা পুড়ে যাচ্ছে। সেরকম কিন্তু অ্যাজ কিছু হওয়ার কথা নয়। পাতা পুড়বে না। পাতা পোড়ার পেছনে বেশ কিছু ব্যাপার থেকে যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমি ঠিক কী বলতে চাইছি জানতে পারবে। পদ্ম অনেকেই করেছেন, আর পদ্ম ফুল গাছের সমসাময়িক একটা সমস্যা সকলের দেখা দিচ্ছে। এই গরমের সময় পদ্মের ফুল পুড়ে যাওয়া, পাতা পুড়ে যাওয়া। আর পাতা পুড়ে যাওয়ার পিছনে যে মূল কারণ, সেই কারণটা আমরা না দেখে, যে পাতা পুড়ছে, পাতা আর্ধেক আর্ধেক করে পোড়া বা কিছুটা হয়ে যাওয়া, পার্সিয়ালি পুড়ছে যেটা, অথবা ওই দিকে যেগুলো গাছগুলো রয়েছে ফুল হচ্ছে, এই দুটো জায়গায় দেখলে এর দুটো চেঞ্জেস বোঝা যাবে। এই চেঞ্জেসটার কারণটা কী? এখানে মেন যে বক্তব্য, পদ্ম গাছের পাতা পোড়া, অনেকে বলছে হিট ডরমেন্সির জন্য পাতা পুড়ছে। একদম ভুল কথা। আমি একদম কন্ট্রাডিক্টরি জায়গা থেকে বলছি, এটা দায়িত্ব নিয়ে ভুল। তার কারণ তাদের কিছু ভুল করেছে, আর ভুল একদম প্রমাণিত, আমার চোখের দেখা বলছি। যারা যারা পদ্ম গাছ করার পরেই, যে মাটিতে গাছ করেছেন তারপরে সাপ্লিমেন্টারি খাবার যখন দিয়েছেন, তার পরবর্তীকালে যখন একটা ওয়েদারের তারতম্যতা ছিল লাস্ট 7 দিন পর্যন্ত, তারপরে আমাদের এই গরমটা পড়া শুরু করেছে। এখন গরম মানে আমাদের যদি এপ্রিল মাসের 20 তারিখ বা 19 তারিখের পর থেকে গরমটা পড়া শুরু হয়েছে, এই এপ্রিল 2026-এ। তার আগে কিন্তু অত গরম ছিল না, ময়েশ্চার ছিল, গরম কিন্তু সেরকমভাবে ছিল না। আমরা গরম গরম পড়ছি, হিট ডরমেন্সি বলছি, কোনো হিটের ব্যাপার নয়। হিটের জন্য কারোর পাতা পড়েনি, ভবিষ্যতে হিটে পুড়তে পারে, আমি না বলছি না, কিন্তু এখনও পর্যন্ত হিটে পাতা পড়া শুরু হয়নি। আর তার প্রমাণ এই গাছগুলো। প্রত্যেকটা গাছ দেখুন ফুল নাড়িয়ে আছে, স্ট্যান্ডলিপ হয়েছে, ফুল এসেছে, দূর অবধি দেখতে পাচ্ছেন, একদম সামনে থেকে গিয়েও দেখাতে পারেন। এই সব কটার পেছনে পাতা পোড়ার মূল কারণ হচ্ছে সাপ্লিমেন্টারি খাবার। গাছে যে গাছগুলো পুড়েছে দেখবেন সেই গাছগুলোর ম্যাক্সিমামই কুঁড়ি আসেনি, কিন্তু পুড়ে গেছে। গাছে কুঁড়ি আসেনি তার আগেই কিন্তু গাছের পাতা পুড়ে গেছে। আর যাদের ফুল হয়েছে সেগুলো তো আলাদা কথা। বর্তমানে যেটি আমি বলতে চাই আজকের দিনে, এই যে এটা একটা থাম্মর ফুল ছিল, থাম্ম ফুটে গেছে, পুরোটাই ফুলে হয়েছে। তা এই ফুল সব গাছে দানা হয় না, এটার দানা হবে। এই গাছটা না, এটাও দানা হবে না, থাম্মতে দানা হয় না, অখিলাতে দানা হবে। এই অখিলার যে ফুল দেখুন দানার একটা দাঁড়িয়েছে, এটা অনেকে দানা করার জন্য রেখে দেন, তাহলে কিন্তু ফুল হওয়ার টেন্ডেন্সি কমবে, কেন এই এখন প্রচুর পরিমাণে খাবার নিতে থাকবে। এই যে ফুলটা ফুটছে, এই ফুল হয়তো এই গরমের জন্য পুরোপুরি ফুটবে না। এই ফুলগুলো যেটা দেখছেন প্রচণ্ড সুন্দর একটি ফুল, একটু ওয়েদার ঠান্ডা থাকলে ভালো ফোটে। এটা অখিলা, দেখুন এত সুন্দর কালার আর এত সুন্দর ফোটেও, কিন্তু বর্তমানে ফুটবে না। আমি জানি আস্তে আস্তে পাতা ঝরিয়ে দেবে, পুরোপুরি ফুটবে না। এই জাস্ট একটু ফুটিয়ে দিলাম, আর বাকিটা যেটুকুনি ফোটারও ফুটবে, কিন্তু এই হিটের জন্য ফুটবে না। প্রবলেম এখানে হবে। অনেকেই এই খাবারে এখানে এনপিকে দিয়েছেন সাপ্লিমেন্টারি, আমি সাপ্লিমেন্টারি বারবার বলছি, যেটা গাছ পোতার সময় দিয়েছেন তাতে গাছ তৈরি হয়েছে। কুঁড়ি যেগুলো আসেনি সেই গাছে খাবার পড়াতে পাতা পড়িয়ে দিয়েছে। অতিরিক্ত খাবার হয়েছে, ওয়েদার টেম্পারেচার আপ ডাউন ছিল, নতুন করে আরও টেম্পারেচার বেড়েছে, গাছের পাতা পুড়ে গেছে।
তো যারা এখনো পর্যন্ত গাছে খাবার দেননি, ওয়েট করুন, গাছে ফুল আসছে, কুঁড়ি আসছে, যে কুঁড়িগুলো আসছে ফুটে শেষ হোক, তারপরে খাবার দেওয়ার টাইম প্রচুর রয়েছে, গাছ মরে যাবে না। হয়তো গাছ ঘুমিয়ে যাবে, খাবার পাচ্ছে না বলে ফুল দেবে না, কিন্তু গাছে পাতা পড়ার টেন্ডেন্সি হবে না তাতে। দেখুন একটা পাতাও কিন্তু পড়িনি, নতুন করে কুঁড়ি কন্টিনিউয়াস আসছে। আমি এক ফোঁটা খাবার দিইনি এখন, একদম ফ্রেশ গাছ কিন্তু এগুলো। এক ফোঁটাও খাবার আমি দিইনি। আর খাবার তৈরি করে দেবো মনে করেছিলাম, কিন্তু আমার কি মনে হলো, গাছের যেগুলো পাতা নেই, কুঁড়ি নেই, পাতা হয়েছে কুঁড়ি আসেনি, এবং প্রচুর টব রয়েছে ওদিকে এখনও, সেগুলোতে এই যেমন এটাতে সবে কুঁড়ি আসছে, এটায় কুঁড়ি এসছে, ফুল এখনও ফোটেনি। প্রচণ্ড ভালো একটা ফুল ফোটে। নাম আমি এই ব্যাপারে, এই পদ্মর নামেতে আমি একদম পুরো কি বলবো, এখানে আরো কুঁড়ি আছে, এই যে প্রচুর ছোট কুঁড়ি আসছে, যে খাবার দিতেই হবে, এটা যেমন আসেই নি দেখুন, কিন্তু পাতা পড়ার কোনো টেন্ডেন্সি, এই সবে স্ট্যান্ড লিপ দাঁড়াচ্ছে, এরপরেই আসবে, কিন্তু পাতা পড়ার টেন্ডেন্সি নেই একটা গাছেও। এখানে অবাক হবেন যে প্রথমে দুটো গাছ দেখেন দুখানাতে মাটিই নেই, ওই দুটো গাছে একটুও মাটি নেই, বিনা মাটিতে 10-12টা করে টিউবার পড়ে রয়েছে। নতুন টিউবার নিয়ে এসেছিলাম আমি, সেই টিউবার নিয়ে আসার পরে সেই টিউবার আর পোতাই হয়নি, মানে একদম আনার পরেই রাখা আছে। হ্যাঁ জিয়ারুলের থেকে এনেছিলাম, কিন্তু পোতা হয়নি আমার, যেগুলো মানে মাটি দেওয়া হয়নি, মাটি পাইনি, দিইনি, ফেলে রেখেছি, ওর থেকেই ফুল হচ্ছে ওর মতন করে। ওর মধ্যে প্লিঙ্ক আউটটা হয়েছে, আরও নতুন অনেকগুলো আছে। তফাৎটা এখানের যে গাছগুলো এত সুন্দর, আর ওখানের কটা গাছ দেখা যাচ্ছে যে একদম পাতাগুলো একদম পুড়ে চোখের গেছে। সামনে দেখছেন, ওতে হ্যাঁ। খাবার নেই, শুধু জলে আছে, খাবার পাইনি, মাটি নেই, পাতা পুড়েছে, এই মেনে নিতে পারি। কিন্তু এই গাছগুলো দেখুন একদম সতেজ সবুজ। মানে এগুলো ঠিক সময় খাবারটা দেওয়া হয়েছে? খাবার দেয়া হয়েছে নয়, এইখানেই ভুল, আমি দেওয়াই খাবার হয়নি। দিতেই বারণ করছি, আমি খাবার আচ্ছা। দিইনি কিছু। আমি মাটি তৈরি করে গাছটাকে বসিয়েছিলাম, সেই পুরনো মাটি একসঙ্গে সেটাকে মিশিয়ে 1 মাস ফেলে রেখেছিলাম, মাটিটাকে টিউবারও জলে ভাসানো ছিল, তারপরে পুঁতে দিয়েছি জাস্ট নর্মাল। এর মধ্যেও এখনও 2-3টে করে টিউবার আছে একটা গাছে, আমি হাত দিলে তুললে দেখাতে পারি, 2-3টে করে টিউবার আছে, যার জন্য এত গ্রোথ গাছে। একটা টিউবারের গাছ নয় কিন্তু এগুলো, কেউ ভুল করবেন না যে একটা টিউবারে এত গ্রোথ হয়েছে, কি খাবার দিয়ে মাটি কাজ করেছি, এখানে কোনো মিথ্যে কথার ব্যাপার নেই। আমি কিন্তু অনেক গাছে একটা টবের মধ্যে 3-4 রকম ফুল ফুটছে, যার জন্য আমি জানি না কোন টিউবার কোথায় রেখে দিয়েছিলাম। টিউবার যখন সেল করছিলাম ওই সময় টিউবার দিয়েছি অনেককে, আর টিউবার দেওয়ার সময় এখনও টিউবার রয়েছে আমার কাছে, এখনও নিয়ে যাচ্ছে অনেকে আমার কাছ থেকে টিউবার তো আচ্ছা, এখন আপনি নেই। বন্ধুদের একটু রানা। বলে দিন যে এই সময় তাহলে দেখুন গরমকাল, এটা হচ্ছে এপ্রিলের শেষের দিক, গরম চলবে মে জুন মাস পর্যন্ত, তাহলে কি একদম খাবার দেওয়া যাবে না, বা কি পরিচর্যা এই সময় করতে হবে দেখুন এই পুরো গরমকালটা জুড়ে? বর্তমান পরিচর্যার জন্য আমি বেসিক্যালি বলবো খাবার দেওয়া যাবে না, এটা ভুল কথা, দেওয়া যাবে। গাছে যে ফুলগুলো হচ্ছে, এখন ফুল আসছে, যেগুলোতে পাতা আছে কিন্তু কুঁড়ি আসেনি, সে গাছে খাবার দেবেন না। আগে ফুলটা ফুটতে দিন, প্রথম ফুল ফুটুক, গাছের মধ্যে যে খাবারটা সংগ্রহ করে রেখেছে ওই খাবারটা শেষ করে দিতে হবে। তারপরে ওই গাছ নিজে থেকে খাবার চাইবে, তখন খাবার দেবেন অল্প পরিমাণে, তাহলে দেখবেন আবার নতুন করে স্ট্যান্ডলি বেসে ফুল আসবে। আর এই স্ট্যান্ডলি বেসেছে কিন্তু কুঁড়ি আসেনি, আপনারা খাবার দিয়ে দিচ্ছেন, খাবার দিলেই কিন্তু পাতা পুড়ে যাবেই যাবে একদম শিওর। এই যা কন্ডিশান এখন, এই যে কচি পাতা, এই সব প্রত্যেকটা পাতার নিচে একটা করে কুঁড়ি আছে, দেখুন এই দেখুন, এই স্ট্যান্ডলি ওর থেকে কুঁড়ি বড়, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে কুঁড়ি বড় পাতার থেকে, প্রত্যেকটা স্ট্যান্ডলি একটা করে আছে। এর মধ্যে কোনো আমি কিছুই দিইনি, আমি যে দিয়ে কেন বলবো আমি এটা দিয়ে করেছি ওটা দিয়ে করেছি, আমি কিছু দিয়ে করিনি, নিজে থেকে হয়েছে। তাহলে কি পুরো গরমকালটাই খাবার দেওয়া যাবে না? না না না, খাবার দেবেন, আমি বলছি না তো, খাবার দেবেন, আগে ভালো করে বোঝার চেষ্টা করবেন। খাবার দেওয়ার জন্য তার অনুকূল পরিবেশ প্রয়োজন। এই যে খাবারটা দেবো আমি দেবো, এই গাছটাকে আমার খাবার দেওয়ার এখন দরকার। এই যে গাছটা কন্টিনিউয়াস কুঁড়িগুলো দিচ্ছে, একটা সময় এর খাবার শেষ হবে। আমি যদি এই গাছটায় খাবার দিয়ে পাতা পুড়বে না, কারণ এটা ম্যাচিওর, ওভার ম্যাচিওর গাছ। এই গাছটা ওই গাছটা সবে কুঁড়ি এসেছে, ফুল ফোটেনি, এখনও খাবার দিলে পরবর্তীকালে পাতা পোড়াবে। এইটা 2-1টা ফুল ফুটে গেছে, 3টে ফুল ফুটে গেছে দেখছেন, এই 3টে ফুল ফুটে যাওয়ার পরে খাবার, ওটা এখনও আসেনি, পাশের ওই টপটা রয়েছে, ওই টপটা পুরো ফাঁকা, একটা গাছ একটা ওইও আসেনি, এটাতে একটিও ফুল আসেনি, এটাই খাবার আমি দেবো না। ওর পরেরটা একটিও কুঁড়ি আসেনি এখনও পর্যন্ত, ওতেও আমি খাবার দেবো না। ফুল ফুটুক, খাবার না পেয়েও মরে যাক, আমি বলছি খাবার না পেয়ে গাছ তো মরেই না, সবচেয়ে বড় কথা। আমরা বলি খাবার না পেয়ে গাছ মরে যাচ্ছে, না, জল না পেলে গাছ মরে যেতে পারে, অতিরিক্ত জলে মরে যেতে পারে, খাবার না পেয়ে কোনো গাছ মরে না।
কারণ জলের সঙ্গে যেটুকু খাবার যায় ও জীবন ধারণের জন্য যথেষ্ট। তা অতিরিক্ত খাবার দিয়ে পাতা পুড়িয়ে ফেলে গাছ নষ্ট করে লাভ নেই। আস্তে ধীরে ধীরে গাছ হোক না, গাছে কুঁড়ি আসুক, ও নিজের মতন করে তৈরি হোক। তৈরি হলে একটা সময় ফুল দেবেই, দিতে বাধ্য। আর অতিরিক্ত খাবার দিলে যেমন পাতা নষ্ট হচ্ছে, সঙ্গে করে টিউবার বা রানার, যেটা কচি রানার, ওগুলো কিন্তু পোড়াবে। আমি দেখেছি, কালকে আমার কাছে একটা ছবি তুলে একটা ছেলে পাঠিয়েছিল, দাদা একটা কচি শ্যুট বেরিয়েছে, তারপরে দেখতে পচে গেছে। কারণ আমাকে 2-3 দিন ধরে বলছিল কী খাবার দেবো, কী খাবার দেবো। আমি রেখে রেখে বলেছি যা খাবার আছে বাড়িতে দিয়ে দে, একদম হাতে নাতে প্রমাণ, যা আছে আগে যা দিয়েছিল ওই দিয়ে দে। দেখতে পাচ্ছি, আমি ওকে আগে বললাম যতক্ষণ না ফুল ফুটবে কোনো খাবার দিবি না। ও প্রত্যেক দিন খাবার দিয়ে ফুল আনার চেষ্টা করছিল, বলে দিয়েছি খাবার দিয়েছে, পরে বলছে আমার এটা বেরোচ্ছিল পুরো পচে গেছে, এই ভালো হয়েছে। তা খাবার দেবেন, যাবে পচে। সেটা একদম আসলে guarantee। বুঝে করতে হবে। যাদের গাছ তারা করছে, তারা অলরেডি মোটামুটি বুঝতে পারবেন যে কিভাবে আমার গাছটা কি পছন্দ করছে, কোন সময় কোনটা দেয়া যাবে। এই যে আর কুঁড়ি এখন এমনি- ম্যাচিওর হচ্ছে, অনেক সময় ফুল না ফুটে এই ফুল কত বড় ফুল হওয়ার কথা। এটা যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এই আমাদের কর্ণ হবে, এটা প্রচণ্ড ভালো। কর্ণ বা থাম্ম, এর মধ্যে থাম্ম না, থাম্ম তো পাশেরটা ছিল, এটা যতদূর সম্ভব ওই বুচা। তা এই গাছগুলোকে খাবার দিতেই হবে, যে না দিলে গাছ হবে না এটা নয়। খাবার দেবেন, ফুল ফুটুক না, ফুল ফুটতে থাকুক আস্তে আস্তে। যত ফুল ফুটবে, এই যে গাছে এতগুলো ফুল, এতগুলো কুঁড়ি, মিনিমাম 3টে থেকে 4টে টিউবার আছে এই টপটাতে। দেখুন এখানেই বুঝতে পারবেন আপনারা, এটা একরকম কুঁড়ি, এটা একরকম কুঁড়ি, এটা একরকম কুঁড়ি, এ সব আলাদা আলাদা। মানে আমি একসঙ্গে ফেলে রেখেছিলাম, সবাই উঠেছে ওর মতন করে। প্রত্যেকটা টবেই এর মধ্যে চেঞ্জেস হয়ে আছে। পদ্ম গাছের কি যত্ন কিরকম করতে হয়, মানে খুব বেশি কি পরিচর্যার প্রয়োজন আছে? অনেকে তো করতে পারেন না, বা নতুন হয়তো করবেন ভাবছেন এবার পদ্ম, তাদের জন্য আপনি কি বলবেন? সমসাময়িক জায়গা থেকে আমি বলবো, এই কন্টেম্পোরারি যে টাইমটা চলছে, এই টাইমের ওপরে পদ্ম করতে গেলে আপনার টিউবার রূপে কোনো রকম টিউবার কিন্তু পাবেন না। পাবেন রানার, টিউবার নষ্ট হয়ে রানারে চলে গেছে, রানার ফর্ম করে গেছে, সেই রানার পাবেন। রানার নিয়ে গিয়ে যে রানারটা নেবেন সেটা গিয়ে হালকা জলে একদিন ভিজিয়ে নর্মাল মাটিতে, এখন আর কোনো খাবার তৈরি করা মাটি যদি থেকে থাকে আগের ভালো, আদারওয়াইজ নতুন করে তৈরি করে মাটিতে কোনো খাবার দিয়ে ভাসাতে যাবেন না। নর্মাল যে মাটি বাড়িতে পড়ে আছে, গাছপালা করেছেন, সেই পুরনো মাটি দিয়ে জাস্ট টিউবারটাকে বসিয়ে দিন বা রানারটাকে বসিয়ে দিন। সেটা থেকে আস্তে আস্তে গ্রো করবে। এখন গ্রো করবে ধীরে ধীরে, কারণ টেম্পারেচার হাই, তাড়াতাড়ি গ্রো করবে না। যেটা 15 দিনে হতো ওটা 1 মাসে হবে। ধীরে ধীরে গ্রো করবে, বড় হয়ে একটু বড় হওয়ার পরে স্ট্যান্ড লিফ যখন ছাড়তে শুরু করবে, যদি মনে করেন মাটিতে সত্যি খাবার ছিল না, তখন হিউমিক অ্যাসিড টাইপের কিছু দিন। ওটা কোনো খাবার নয়, কিন্তু মাটিতে অনেক কিছু খাবার জোগাতে পারে ওটা। হিউমিক অ্যাসিড দিন, এনপিকে তো দেবেনই না এখন। আর যদি মাটি তৈরি করা থাকে, হিউমিক অ্যাসিডও দেওয়ার দরকার নেই। গাছ বড় হোক, গাছের রুট ডেভেলপ করুক, গাছ বড় হোক, নতুন করে পাতা আসবে, ফুল আসবে। প্রথম ফুল আসার পরে, ফুলটি নষ্ট হয়ে যাওয়ার পর, ফুল এসে গেলেই খাবার নয়, নষ্ট হওয়ার পরে তারপরে এনপিকে দিন, যেটা ব্যালেন্স এনপিকে 19 যেটা রয়েছে ওটা, বা 20 যেগুলো রয়েছে, অথবা সুফলা, যেটা বাজারে সুফলা পান 10-26-26, 15-15-15, যে কোনো কিছু আপনি দিতে পারেন, হিউমিক অ্যাসিড দিতে পারেন, তাহলে কিন্তু কাজ করবে। আর এখন একটা বড় প্রবলেম, এই পরিচর্যার কথাটা যখন জিজ্ঞেস করলেন, এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোতে কিন্তু লেদা পোকার আক্রমণ নেই। একটি গাছে লেদা পোকার আক্রমণ হয়েছিল, পাতা, সেটা জিয়ারুল আগের দিন একটা ভিডিওতে জিয়ারুলের চোখে পড়েছিল, পাতাটি ছিঁড়ে সব শুদ্ধ বিসর্জন হয়েছে। তো এই যে পাতায় পোকা ধরার টেন্ডেন্সি কিন্তু এখন থাকবে, লেদা পোকা। আমি পেস্টিসাইড আমার বাগানে খুব কম ইউজ করি, দেওয়া হয় না বললেই চলে। তার জন্য আমার গোলাপ গাছগুলো সাফার করছে, যাকে দিতে হবে তাকেও দেওয়া হয় না। সত্যি সত্যি একদম টিকটিকেও ডেকে উঠছে। যাই হোক, যেটাই দরকার দিন। অযথা পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা কোনো রকম খাবার এখনই গরমের মধ্যে গাছ কিন্তু সেইভাবে নেবে না। গাছ এখন দেওয়ার পরে বলবেন হয় হিট ডরমেন্সি হয়েছে, তার আগে কিন্তু হবে না। যারা যারা দেননি তারা জানেন তাদের পাতা কিন্তু সবুজ আছে, আর যারা যারা দিয়েছে তারা সাফার করেছে, পাতা পুড়েছে। আমি একদম জায়গা থেকে দেখে একদম দায়িত্ব নিয়ে এটা বলছি। আর যারা মানে পুজোর সময় তো পদ্ম ফুলটা খুব ভালোভাবে ফোটে, সারা গরমকালেই ফোটে, কিন্তু যারা চান যে পুজোর সময় বেশি পরিমাণে পদ্ম ফুল নেবেন চাইছেন, তাদের সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দেবেন?
পরামর্শ বলতে এখন গাছকে যদি ঠিকঠাক এই গরমের মধ্যে যে ফুল আসুক বা না আসুক, যদি গাছ হেলদি থাকে ও ফুল পুজোর সময় হবেই। কেন ঠিক আগস্টের পর থেকে গাছটা দেখবেন তরতাজা হয়ে উঠছে, বৃষ্টির জল বর্ষার পাবে, পরে, হ্যাঁ হ্যাঁ। বৃষ্টির জল পাবে, বৃষ্টির জল পেয়ে হৃষ্টপুষ্ট হয়ে উঠবে, অটোমেটিক্যালি ফুল হবে। আপ টু নভেম্বর এন্ড অবধি ফুল আসবে। আচ্ছা, আপনার কাছে এখন কি এই যে পদ্মগুলো তো দেখাচ্ছি, যদি কারোর পছন্দ হয় এখন কি টিউবার বা রানার পাওয়া যাবে? টিউবার তো আর এখন নেই। টিউবার বলে যেটা হয় সেটা কিন্তু ওই ফেব্রুয়ারি মাস থেকে মার্চ অবধি থাকে। এখন এপ্রিলও চলে গেছে, মার্চের শেষের দিক থেকে টিউবার থেকে কিন্তু রানার ফর্ম করে গেছে। অ্যাকচুয়ালি গাছের কিন্তু গ্রোথ নেয় রানার, টিউবার নয়। টিউবার পচে যাবে, রানার যদি কেউ চায় আমার কাছে রানার পেয়ে যাবে, সেগুলো থেকেই গ্রো করাচ্ছে। ইভেন অল্প সংখ্যক এখনও পাওয়া যাবে, সব রকম গাছই রয়েছে টুকটাক। আর হ্যাঁ, শুধু পদ্ম নয়, আমি বহু ভিডিওতে দেখেছি এরকম, যেমন বোগেনভিলা আছে তেমনি আছে অ্যাডেনিয়াম, জবা, অনেক রকম গাছ আছে। আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। একটু ফোন নাম্বারটা বলে দিন। আমার ফোন নাম্বার 9913855170 অথবা 8777373976। আসার আগে ফোন করে আসতে হবে। বাড়ি আপনার? জায়গাটি হচ্ছে রাজপুর সোনারপুর, গাজীপুরের মধ্যে, রাজপুর শ্মশানের ঠিক অপোজিটের ভেতরে আসতে হয়। একটু ফোন করে এলে ভালো হয়, কেন সবসময় না থাকার জন্য আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে আসলেই ভালো হবে। ঠিক যেই সময়ে যে গাছের যে পরিচর্যা দরকার, সেই পরিচর্যাটা কিন্তু তুলে ধরেন অমিতদা। অমিতদার কাছে আমি আসি, একদম প্র্যাকটিক্যালি উনি নিজের হাতে করে যা যা অভিজ্ঞতা সঞ্চয় করেন, সেই অভিজ্ঞতাই আমার বন্ধুদের সামনে ভিডিওর মাধ্যমে উনি তুলে ধরেন। তো আশা করি আপনাদের যারা পদ্ম চাষ করছেন বা করবেন বলে ভাবছেন, তাদের এই ভিডিও কিছুটা হলেও উপকারে আসবে। আর এমনিতেও প্রত্যেকটা গাছের পরিচর্যা আর পদ্ম নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন আগে। আজকে তাহলে এই ভিডিও এখানে শেষ করছি। আর আপনারা ভালো থাকবেন, গ্রিন থাম্ব চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্ত, নমস্কার।